ওকে, তো আজকে বেসিক্যালি পাইথন ক্লাসটা আমি আগে থেকে রেকর্ড করছি, ঠিক আছে? তার কারণ হচ্ছে বেসিক্যালি আমি একটুখানি থাকবো না, বাইরে থাকবো। তো আমি চেষ্টা করবো জয়েন করার 1টার থেকে, আমার 1টার পর থেকে ফাঁকাই হয়ে যাবো যদিও, কিন্তু আমি বাইরে থাকবো সেই সময়তে, তখন আমি আসতে হয়তো নাও আসতে পারি ঘরে বাড়িতে। তো সেই জন্য আমি বেসিক্যালি আগে থেকে তোদের এখানে ক্লাসটা রেকর্ড করে রাখছি, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, আগের দিন তোরা বলছিস যে আমাকে পাইথনের ওইখানে কি করে ইনস্টল করবো বা কিভাবে মানে ভি পাইথন নিয়ে কাজ করবো, সেটা প্রথমে বলে দিই। প্রথম পার্টটা ওটা বলে দিই, তারপর আমি আমার পার্টটা বলবো, ঠিক আছে? প্রথম পার্টটা হচ্ছে ইনস্টলেশন পাথ, ঠিক আছে? তার ইনস্টলেশন পার্টটা বেসিক্যালি আমি আমার কম্পিউটার অলরেডি করে ফেলেছি। তো আমি কি করছি না, আমি এখন বেসিক্যালি আমার ডেস্কটপে তোদেরকে পাইথনে কিভাবে করতে হবে বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, যারা প্রত্যেকে ভালো করে শুনবি, যারা আইডেলে করবি, যারা কম্পিউটারে আইডেলে কাজ করবি, তাদের ক্ষেত্রে বলছি, যাদের কাছে ল্যাপটপে আইডেল ইনস্টল করা আছে, মানে যারা আইডেলে এই কাজটা করছিস বেসিক্যালি, প্র্যাকটিস করছিস, তাদের জন্য বলছি। দেখ, তারা হচ্ছে প্রথমে কি কাজ করি, প্রথমে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আমার ডেস্কটপ। তো ডেস্কটপের ক্ষেত্রে বেসিক্যালি কি হবে না, প্রথম কাজ হচ্ছে তোকে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে, ঠিক আছে? ফার্স্ট কাজ কি করতে হবে তোকে, কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। তাহলে তুই কি করে ওপেন করবি কমান্ড প্রম্পট, না ওপেন করবি হচ্ছে স্টার্টে যাবি, এখানে সিএমডি লিখবি, এখানে সিএমডি লিখবি। সিএমডি লিখলে তোর বেসিক্যালি কমান্ড প্রম্পট চলে আসবে, এবং কমান্ড প্রম্পট চলে আসার পর জাস্ট তুই খালি এটা এন্টার মারবি, ঠিক আছে? ওকে, দাঁড়া 1 মিনিট। সিএমডি, হুম, তখন তোমার টাইপটা হয়নি তাই জন্য আসেনি, একটু স্লো হবে তার কারণ হচ্ছে আমার ডেস্কটপ একটু স্লো। তো সিএমডি, তো সিএমডি লিখলাম। সিএমডি লেখার পর কি করছি, প্রথম কাজের জন্য তোদেরকে বলেছিলাম যে মনে করে দেখবি, তোদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু যেতে হবে কোথায়, যেতে হবে হচ্ছে আমাদের যেখানে আমার ইউজার স্ল্যাশ সম্রাটের আন্ডারে যেতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে বেসিক্যালি আমি এখানে করছি কি সিডি স্ল্যাশ, তো সিএলএস মানে হচ্ছে বেসিক্যালি ক্লিয়ার স্ক্রিন করলাম। তো আমি আরেকবার ওপেন করি, এটা একটু অন্যরকম ভাবে ওপেন হয়েছে, একবার ওপেন করছি আমি সিএমডি, আরেকবার ওপেন করলাম, ঠিক আছে? তো দেখ, এই যে দেখ, তুই দেখতে পাচ্ছিস এখানে লেখা আছে সি ইউজার স্ল্যাশ সম্রাট। তার কারণ হচ্ছে কি, বেসিক্যালি আমি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করে আছি, তাই জন্য দেখাচ্ছে সি ইউজার স্ল্যাশ সম্রাট। এবার হচ্ছে আমার কি করতে হবে, আমাকে পাইথনের ডিফল্ট ইনস্টলেশন ডাইরেক্টরি যেতে হবে। কি করে যাব, সিডি অ্যাপ ডেটা, ফোল্ডার, ওকে, অ্যাপ ডেটা, ওকে, এই অ্যাপ ডেটা ফোল্ডারের মধ্যে ঢুকলাম। দেন হচ্ছে কি লোকাল, সিডি লোকাল, ওকে, লোকালের মধ্যে ঢুকলাম। দেন হচ্ছে কি সিডি প্রোগ্রামস, প্রোগ্রামস, ঠিক আছে? আর লক্ষ্য করে দেখ, সিডি স্পেস দিয়ে প্রোগ্রাম, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। তো আমি এন্টার মারলাম, আমি প্রোগ্রামস মধ্যে ঢুকলাম। ঢোকার পর কি করবো আমি, সিডি পাইথন, দেখ পাইথন আসছে। এবং কি করবো তারপরে, এই যে পাইথন এলো, তার মানে এইখানে হচ্ছে বেসিক্যালি আমার ডিফল্ট পাথ এটা। এরপরেও আমাকে যেতে হবে আরো একটু, কি পাথ চেঞ্জ করতে হবে এরপরে, না এরপরে লিখবি সিডি পাইথন 3732। আমার ক্ষেত্রে 3.37 ভার্সনটা আছে ডেস্কটপের ক্ষেত্রে, তোদের ক্ষেত্রে হয়তো 38 ভার্সনটা আছে অথবা 39 ভার্সনটা, তখন তোমার লেখা থাকবে দেখবি 3932 এরকম লেখা থাকবে। তো আমার যেহেতু ভার্সনটা 3732, তাই জন্য এখানে বেসিক্যালি লেখা থাকছে হচ্ছে সিডি স্পেস দিয়ে পাইথন 37-32। ওকে, নাও এন্টার। এই পাতে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার আছে স্ক্রিপ্ট বলে, এখানে একটা ফোল্ডার আছে স্ক্রিপ্ট বলে, আমি সেখানে ঢুকবো, সিডি স্ক্রিপ্ট, সিডি স্ক্রিপ্ট, ঠিক আছে? লিখলাম স্ক্রিপ্টস, ক্যাপিটাল এস সি আর আই পি টি এস, যেরকম পাথ দিচ্ছি ঠিক এক্স্যাক্টলি সেরকম পাথ দিবি যারা আইডেলে করছিস। যারা আইডেলে করছিস তাদের কথা বলা বলা হচ্ছে বেসিক্যালি, যারা আইডেল দিয়ে করছিস এই পুরো ভি পাইথনটা, তাদের ক্ষেত্রে বলছি আমি। কারণ প্রথমে তোদেরকে ভি পাইথন প্যাকেজটা ইনস্টল করতে হবে তোদের পাইথনের সাথে, ঠিক আছে? না করলে তুই কিন্তু কাজটা করতে পারবি না। তো প্রথম কাজ হচ্ছে তোকে ভি পাইথন ইনস্টল করতে হবে। তো যখন তোরা ইনস্টলটা করছিস তখন তোকে কি করতে হচ্ছে দেখ ভালো করে, সিডি স্ক্রিপ্ট আমি এন্টার মারলাম, ঢুকে গেলাম স্ক্রিপ্টের মধ্যে। তো এইখানে এসে বেসিক্যালি লিখতে হচ্ছে পিপ ইনস্টল, পিপ ইনস্টল ভি পাইথন, পিপ ইনস্টল ভি পাইথন, ওকে, পিপ ইনস্টল ভি পাইথন। এটা লেখার সঙ্গে সঙ্গে তুই কি করবি, এন্টার মারবি। এন্টার মেরে দেখবি, দেখ তোর এখানে কিন্তু তোকে দেখাবে কালেক্টিং ভি পাইথন, তোকে একটু করে দেখাবে, দেখবি এক্ষুনি, দেখ প্যাকেজটা কিন্তু এক্ষুনি ইনস্টল শুরু হবে। ওকে, একটু ওয়েট করে যা।
ঠিক আছে। তো দেখ এখানে বেসিক্যালি কিন্তু কালেক্টিং ভি পাইথন দেখাচ্ছে, ডাউনলোডিং ভি পাইথন 7.6.0 এবং আরো আনুষঙ্গিক যে সমস্ত প্যাকেজগুলো দরকার সেগুলো কিন্তু এক ইনস্টল হচ্ছে অটোমেটিক্যালি। ওকে, যে যে প্যাকেজগুলো দরকার সেই সেই প্যাকেজগুলো কিন্তু অটোমেটিক্যালি সাইড প্যাকেজগুলো কিন্তু ইনস্টল হয়ে যাবে। আর যেগুলো অলরেডি আছে সেগুলো কিন্তু দেখাবে হচ্ছে রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড। তো দেখ আমার কিন্তু এখানে ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর তোকে কিন্তু ওটা ইনস্টল হয়ে যাওয়ার পর তোকে দেখাবে যে এটা ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টল। এইভাবে আমি কিন্তু প্যাকেজটা ইনস্টল করলাম ভি পাইথন ফর আইডল ইউজার। ফর আইডল ইউজারের জন্য বলছি, দেখ এখানে দেখাচ্ছে সাকসেসফুলি বিল্ট ভি পাইথন। ওকে, বিভিন্ন প্যাকেজ আরো সাইড প্যাকেজ যেগুলো আছে সেগুলো কিন্তু ইনস্টল হয়ে গেল। ওকে, একটু ওয়েট কর। হ্যাঁ, তো দেখ এই দেখ ইনস্টল কিন্তু হয়ে গেছে। ওকে, এবং লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছে, সেই ওয়ার্নিংটা দিচ্ছে বেসিক্যালি কেন, তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে বেসিক্যালি পিপ ইনস্টল, আমাদের পিপ যে ভার্সনটা যেটা যার থ্রু দিয়ে আমরা প্যাকেজটাকে ইনস্টল করছি, পিপ পিপ মানে হচ্ছে পাইথন ইনস্টল প্যাকেজ ম্যানেজার। তো এই পিপ যেটা বেসিক্যালি, সেই পিপটা কিন্তু আমার বেসিক্যালি কিন্তু মাথায় রাখতে হবে, এই পিপ কিন্তু তোর আমার পুরনো হয়ে গেছে, তাই জন্য বলছে যে আপডেট করি না। তো বেসিক্যালি কিছুই না, আপডেট করাতেই পারি, এখন আমি আপডেট করছি না ফর দ্য টাইম বিং, আমি এখন আপডেট করছি না, পরে আমি সেটা আমি পরে করাতে পারি ইজিলি। কমেন্ট এখানে কমেন্ট দেওয়াই আছে, সেই কমেন্টটা কি করতে হবে তো আমি সেটা করাতে পারি পরে। তো আমার এখানে কিন্তু আইডেলদের জন্য, যারা আইডেলে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ভি পাইথন হয়ে গেল। এবার কি করে আমি এখানে রান করাবো, ফার্স্ট কথা সেটা দেখে নে। ফার্স্টে যারা আইডেল ইউজার, যারা আইডেল ইউজার তারা কি করবি, তারা এখান থেকে আইডেল সার্চ করবি। ওকে, আইডেল সার্চ করেছি, সার্চ করে জাস্ট আইডেলটা খুলবি, খুললে আমার পাইথন সেলটা খুলে যাবে। ফার্স্টে আমার পাইথন সেল খুলে আসছে, খুলে যাবে। দেখ পাইথন সেলটা খুলে গেল, একটু ওয়েট কর। দেখ পাইথন সেল ওপেন হয়ে গেছে। ঠিক আছে, পাইথন সেল ওপেন হয়েছে। আমি একটুখানি পারলে এখানে একটুখানি উইন্ডোটা এটাকে বাড়িয়ে দিচ্ছি একটুখানি, এক মিনিট দাঁড়া, অপশনে যাই, অপশনে গিয়ে কনফিগার আইডেল, কনফিগার আইডেলে গিয়ে একটুখানি ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, তাতে সুবিধা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখ এখান থেকে আমি একটুখানি ঠিক আছে ফন্ট সাইজটা একটুখানি ইনক্রিজ করে দিই, একটুখানি বাড়িয়ে দিই, ফন্ট সাইজটা 18 করে দিই। ঠিক আছে, আই হোপ কি 18 করে দিলে তোরা তো বুঝতে পারবি অটোমেটিক্যালি। তো এটা অ্যাপ্লাই করে ওকে করে দিই। ঠিক আছে, তো দেখ এখন পুরোপুরি পাইথনটা তোর সামনে ক্লিয়ারলি ভিজিবল। এটা হচ্ছে পাইথন সেল। এখানে যেমন নর্মাল তুই যেমন প্রিন্ট লিখিস সেরকম তো লিখতেই পারিস, আশা করি তোরা জানিস এগুলো, আমি বলছি জাস্ট খালি ফর এক্সাম্পল তারপরে বলে দিতে পারবো। এখানে হাই প্রিন্ট হচ্ছে, তো আমি এখানে যাবো না, আমি এখান থেকে কিছু কাজ করবো না। কি করবো, আমি ফাইলে যাবো, তোরা যেমন জাস্ট ফাইলে গিয়ে নিউ ফাইল করবি। নিউ ফাইল করলে একটা তোর কাছে ফাইল ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস এখানে ফাইল ওপেন হচ্ছে। ফার্স্টে সেভ করে নে ফাইলটা, তুই যেখানে সেভ করতে চাইছিস ফার্স্টে ফাইলটাকে সেটা সেভ কর, কন্ট্রোল এস প্রেস করে, কন্ট্রোল প্লাস এস মানে সেভ, বা ফাইলে গিয়েও সেভ করতে পারিস। তো আমি সেভ করতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি সেভ করতে যাচ্ছি কোথায়, দিস পিসিতে, এবং আমি এখানে সেভ করবো সি ড্রাইভের মধ্যে। আমার একটা ফোল্ডার আছে পাইথন প্রোগ্রাম বলে, আমি সেখানে সেভ করবো। তো এখানে প্রোগ্রামস বলে, পাইথন প্রোগ্রাম বলে কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না আপাতত। তো একটা কাজ করে নিচ্ছি আমি, তাহলে কি করবো, আমি একটা বেসিক্যালি ডেস্কটপের মধ্যে সেভ করে নিচ্ছি আপাতত। ফর দ্য টাইম বিং আমি ডেস্কটপে সেভ করছি এবং নাম দিচ্ছি হচ্ছে ভি পাইথন ডেমো, একটা নাম দিলাম জাস্ট ভি পাইথন, ভি পাইথন ডেমো, ভি পাইথন ডেমো। ঠিক আছে, ডেমো দিলাম, এখানে সেভ করলাম। সেভ করার পর আমরা এখানে বেসিক্যালি আমাকে ভি পাইথন নিয়ে কাজ করতে হবে। তো ভি পাইথনটা কি, একটা প্যাকেজ, তাই তো, ভি পাইথন একটা প্যাকেজ, এবং তার প্যাকেজের মধ্যে অনেকগুলো মডিউল আছে এবং অনেকগুলো ফাংশন আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ইউজ করবো প্রোগ্রামের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য, বিভিন্ন ডায়াগ্রাম ড্র করার জন্য, বিভিন্ন অবজেক্ট ড্র করার জন্য, 3D অবজেক্ট বা আরো অনেক কিছু আছে। যাই হোক, অত কিছু আমি যাচ্ছি না এখন, আমি একদম বেসিকটা তোদের বলছি, কারণ স্যার এটা তোদের বলছে, যেহেতু স্যারই বলবেন, উনি বলবেন ওটা। তো আমি খালি জাস্ট প্রথমে বেসিক পার্টটা খালি বলে দিচ্ছি, যে যেহেতু ভি পাইথন একটা প্যাকেজ, তো ভি পাইথন প্যাকেজটা হওয়ার জন্য আমাকে কি করতে হবে না, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, প্যাকেজ এবং তার মডিউলটা ইম্পোর্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করছি, আমি লিখছি এখানে ফ্রম ভি পাইথন, ফ্রম ভি পাইথন, ফ্রম ভি পাইথন ইম্পোর্ট স্টার, সরি ইম্পোর্ট স্টার। এই লাইনটা লেখা মানে হচ্ছে তুমি ভি পাইথন প্যাকেজের সমস্ত মডিউলকে তুমি ইম্পোর্ট করতে চাইছো তোমার এই প্রোগ্রামের মধ্যে। তো তোকে এই লাইনটা লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট দিস লাইন, তোকে লাইনটা লিখতে হবেই হবে। ঠিক আছে, তোদেরকে এই লাইনটা লিখতে হবে।
ওকে, সেটা তুই যেখান থেকে করিস না কেন, সেটা তুই অ্যানাকোন্ডা থেকে কর কিংবা অন্য জায়গা থেকে কর, ওকে, তোকে লিখতে হবে, ঠিক আছে, এই লাইনটা না লিখলে বেসিক্যালি কাজ করতে পারবি না। তো এইটা তোকে ইম্পোর্ট করতে হয় প্রথম কথা। তো ইম্পোর্ট স্টার, স্টার মানে এখানে কি, স্টার মানে হচ্ছে সমস্ত কিছু, অল ভি পাইথন প্যাকেজের মধ্যে যা যা কিছু আছে সেগুলো সমস্ত কিছু তোকে কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে, ইম্পোর্ট করছি অ্যাকচুয়ালি, কোনো একটা পার্টিকুলার মডিউল না, সমস্ত কিছু ইনস্টল ইয়ে করছি, ইম্পোর্ট করছি। এবার আমি কি করছি না, একটা ডায়াগ্রাম দরকার আছে তোদের, যে স্যার যে কোডটা দিই সেই কোডটাই ধর আমি এখানে লিখলাম, একটা সামথিং একটা কোড লিখলাম, স্পেয়ার, স্পেয়ার লেখার পর এখানে বেসিক্যালি কি হচ্ছে, তোর বেসিক্যালি এখানে তুই লিখতে পারিস হচ্ছে এইভাবে, এইভাবে লিখতে পারিস তুই স্পেয়ার বলে বেসিক্যালি। আচ্ছা, স্পেলিংটা হয়তো মিস্টেক হতে পারে, দেখছি যদি মিস্টেক হয় তখন আমি ওটাকে করবো। লিখলাম, জাস্ট লিখে জাস্ট আমি কিছুই করলাম না, জাস্ট লিখে আমি জাস্ট নর্মাল আমি ব্যাস নর্মাল আমি এখানে রান করবো, ঠিক আছে। তো রান করবো, রানে গিয়ে রান মডিউল, ওকে, রানে গিয়ে রান মডিউল বা পাইথন সেল যেটা খুশি করতে পারিস তুই, রান মডিউল বা পাইথন সেল করতে পারিস, আমি রান মডিউল করছি। তো যেই রান মডিউল করবো সঙ্গে সঙ্গে কি হবে, এই যে স্ফেয়ারটা, এই স্ফেয়ারটা বেসিক্যালি, আচ্ছা এখানে প্রথম কথা হচ্ছে স্ফেয়ারের বানানটা আমি নিশ্চয়ই ভুল করেছি, ঠিক আছে, স্ফেয়ার বানানটা নিশ্চয়ই ভুল করেছি, হ্যাঁ এইখানটাতে ভুলটা হয়েছে, আই হোপ কি বানানটা এখানে ঠিক আছে, আই হোপ কি এটা ঠিক আছে বানানটা, হ্যাঁ ঠিক আছে। তো দেখ যখনই, হ্যাঁ বানানটা ঠিক আছে বলে তাই জন্য আমাকে দেখাচ্ছে বেসিক্যালি। তো এখানে দেখতে পাচ্ছিস এখানে একটা তোকে একটা ফায়ারওয়াল থেকে একটা জিনিস দিচ্ছে তোকে, দেখতে পাচ্ছিস এখানে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট, তোকে বলছে যে পাইথন নেম, পাইথন, পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন, একটা পাথ তোকে বলছে, মানে অ্যাকচুয়ালি তোর ওই ভি পাইথন প্যাকেজটা তোর ব্রাউজারটাকে ইউজ করে তোকে কিন্তু অ্যাকচুয়ালি তোকে এই সেটটা তোকে দেখাতে চাইছিল, তাই জন্য তোর কাছে অ্যাক্সেস চাইছে, অ্যাক্সেস চাইছে, এবং উইন্ডোজ ফায়ার সেটা ব্লক করছে, উইন্ডোজ ডিফেন্স সেটা ব্লক করছে। তো আমি এটাকে অ্যালাউ করে দেবো, ঠিক আছে, এটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিবি তোরা, এটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিবি, ওকে, যখন ফার্স্ট টাইম দেখাবে তখনই দেখায়, ফার্স্ট টাইমই দেখায়, তারপর আর দেখায় না, পরের বার থেকে দেখাবে না, ওকে। তো ফার্স্ট টাইম দেখায়, যেহেতু এটা নতুন প্যাকেজ, তো এটা অন্য প্যাকেজ, সেই প্যাকেজটা তোর ব্রাউজারকে অ্যাক্সেস করতে চাইছে, করে এটা কোনো একটা অবজেক্টকে দেখাতে চাইছে, শো করতে চাইছে, তো সেক্ষেত্রে বেসিক্যালি কিন্তু এখানে তোকে এটা দিল। তো ওটাকে অ্যালাউ অ্যাক্সেস করবি, এবং তুই দেখতে পাচ্ছিস এখানে তোর এখানে বেসিক্যালি এই যে আমার স্পেয়ার এখানে চলে এসছে, এই যে আমার স্পেয়ার চলে এসছে, এবং এই স্পেয়ারটাকে ছোট বা বড় করতে পারি মাউসের স্ক্রল করে করে, স্ক্রল করে করে বড় বা ছোট করতে পারি, ঠিক আছে। এবং এটা আমি যা যা তুই যেমন চাইছিস সেরকম ভাবে তুই করতে পারিস, ওকে, অসুবিধা কিছু নেই। তো এখানে থেকে ছোট করে ওখানে এই এরকম দেখতে পারিস, এবং চাইলে তুই এখানে এই স্পেয়ারটা কালারটা বদলাতে পারিস, ওকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট কিছুই না, বেসিক্যালি যেটা করতে হবে তোকে খালি এখানে স্ক্রিপ্টে খালি চেঞ্জ করতে হবে, স্ক্রিপ্টে যদি ওখানে কালারটা চেঞ্জ করে দিস, কালার ইকুয়ালস টু কালার ইকুয়ালস টু কালার ডট গ্রিন করে দিস, গ্রিন করে দিলি ফর এক্সাম্পল বলছি। তো এখানে তুই জাস্ট খালি এখানে চলে যা, এবার এটাকে রান কর, রান মডিউল কর, রান পাইথন সেলে রান কর, পাইথন সেলে রান করলে বেসিক্যালি তুই দেখতে পাবি এখানে তোর অবজেক্টটা তুই দেখতে পাবি, দাঁড়া একটু ওয়েট কর, আসলে টাইম নেই, এক মিনিট। এক মিনিট, এক মিনিট, না এখানে করতে পারলো না। তো একটা পাইথন সেলে না রান করি, তুই একদম ডিরেক্ট এতে রান করা, পাইথন মডিউল করেই রান করা, ঠিক আছে। দেখ এখানে বেসিক্যালি তো এটাতে তো চেঞ্জটা দেখতে পাবি, আই হোপ কি চেঞ্জটা তো দেখা যাবে, হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ দেখা যাচ্ছে, এবং এখানে বেসিক্যালি পাইথন মডিউল করে রান করা তোরা, ওকে, রান রান মডিউল করে তোরা রান করা F5 এ করে, তো এখানে দেখ এটা হচ্ছে বেসিক্যালি তো গ্রিন একটা স্পেয়ার তোকে দেখাচ্ছে, এবং তুই দেখতে পাচ্ছিস এই জিনিসটা, ওকে। তো এটাকে তুই বড় করতে পারিস, এবং তুই এখানে বেসিক্যালি হচ্ছে কি বড় করতে পারিস, এখান থেকে তুই এটা জিনিসটা মানে একটা তোর 3D অবজেক্ট তুই দেখতে পাচ্ছিস জাস্ট, ঠিক আছে। তো এরকম তুই চাইলে এখানে মনে হয় বক্স করে একটা ফাংশন আছে, বক্স করে যতদূর সম্ভব মনে পড়ছে বক্স করে একটা ফাংশন আছে আমার, বক্স করে একটা ফাংশন আছে এখানে, সেভ করলাম দেখি, মোস্ট প্রবাবলি আছে, হ্যাঁ দেখে নিচ্ছি আমরা, মডিউল করলাম, অনেকগুলো ফাংশন আছে, অনেক 3D অবজেক্ট এখানে আছে, অ্যারো আছে, ঠিক আছে, অ্যারো বলেও একটা আছে। তো দেখি আমরা দেখবো এখানে নিশ্চয়ই এখানে বক্স বলে একটা ফাংশন আমাদের এখানে আছে, আই হোপ, না
বক্স বলে তেমন কাজ করছে না। আচ্ছা দেখি তো, অ্যারো বলে একটা ফাংশন আছে, মোস্ট প্রবাবলি অ্যারো বলে একটা ফাংশন আছে, অ্যারো মনে হচ্ছে আমাকে আর্গুমেন্ট দিতে হবে না, তাহলে হয়তো কাজ করবে না, সেক্ষেত্রে হয়তো তোকে আর্গুমেন্ট দিতে হতে পারে। আর্গুমেন্ট দিতে হলে বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে কিছুই না, আর্গুমেন্ট দিতে হয় তোকে এখানে অ্যারোর কালার, ধর আমি কালার দিলাম একটা সামথিং কালার দিলাম, কালার কালার ইকুয়াল টু কালার ডট রেড করে দিলাম, ধর রেড রেড করলাম, দেখি কি আসে। আচ্ছা এইটুকুন ধর দিলাম আমি, আমার মনে হয় ওখানে আরো অ্যাক্সিস অ্যাক্সিস আছে, ঠিক আছে, অ্যাক্সিস ফ্যাক্সিস আছে, তো এগুলো পজিশন পজিশন সমস্ত আছে, ওইগুলো না দিলে হবে না, পজিশনটাও দিতে হবে মনে হচ্ছে, দেখি আমি দেখে নিই, থ্রি কোঅর্ডিনেট তো, তাহলে পজিশনটা দিতে হবে আমাকে, না হলে সেক্ষেত্রে কিন্তু হয়তো নাও আসতে পারে, দেখে নিচ্ছি। হ্যাঁ এখানে আসেনি, তো বেসিক্যালি আমি তো থ্রি একটু দিয়ে দেখি, আমাদের একটুখানি বেসিক্যালি এখানে পজিশনটা দিয়ে দিই, পজিশন ধর আমি দিলাম হচ্ছে পজিশন ইকুয়ালস টু বেসিক্যালি ধর দিচ্ছি পজিশনটা ভেক্টর করে দিতে হবে, ঠিক আছে, ভেক্টর হচ্ছে বেসিক্যালি তোর কালেকশন অফ এলিমেন্টস, ভেক্টর মানে আমরা অঙ্কতে ভেক্টর করেছি, ফিজিক্সে ভেক্টর করেছিলাম, তো সেই ভেক্টর এখানে বেসিক্যালি ইউজ করতে হচ্ছে, এখানে বেসিক্যালি তিনটে ভ্যালু পাস করাতে হবে ভেক্টরের ক্ষেত্রে। ওকে, এটা সম্বন্ধে স্যার আরো বেশি করে বলবে হয়তো, ঠিক আছে, আমি এখন বেশি করে বলছি না, আমি জাস্ট খালি তোকে ইন্ট্রোডাকশনটা দিচ্ছি যেহেতু, তাই জন্য শুধুমাত্র আমি এখানে দেখাতে চাইছি। তিনটে ভ্যালু দিচ্ছি আমি অ্যাকচুয়ালি, এক্স ওয়াই জেড, কমা দিয়ে আমি এখানে অ্যাক্সিসটাও দিচ্ছি, অ্যাক্সিস দ্যাট ইজ ইকুয়ালস টু দিলাম হচ্ছে বেসিক্যালি -1 কমা সরি -1 কমা, আচ্ছা আমি র্যাপিড একটা ভ্যালু দিচ্ছি, ওকে কমা, সেভ করলাম, সেভ করার পর বেসিক্যালি কি করছি না, বেসিক্যালি যেটা করছি রানে গিয়ে তো এখানে রান মডিউল, ওকে আই হোপ কি আসবে, আই হোপ কি আসবে, না এটা আসছে না, এক মিনিট আসছে না, এক মিনিট, নিশ্চয়ই কোথাও একটা কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে তাই জন্য আসছে না, তাই জন্য আসছে না, এক মিনিট লেট মি চেক, পজিশন তো দিয়েছি ঠিক আছে, পজিশন তো বেসিক্যালি এখানে হচ্ছে, লেট মি চেক, দাঁড়া দেখতে দেখ কোথায় ভুলটা হলো, অ্যাক্সিস তো ঠিকই দেওয়া হয়েছে, অ্যাক্সিস ঠিকই দেওয়া হয়েছে, যদি আমি আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা পজিশনটাকে ভেক্টর দিয়ে না দিয়ে শুধু এমনি দিয়ে দেখি তো, পজিশনটা আমার জিরো রাখি, সেন্টার রাখি, ঠিক আছে, 0 0 0, অ্যাক্সিসটাকে ঠিক আছে, অ্যাক্সিসটা ঠিক আছে, অ্যাক্সিস ঠিক আছে, ওকে আচ্ছা এখানে হচ্ছে বেসিক্যালি ওকে ঠিক আছে, আই হোপ কি এটাতে আমাদের কাজ করা কথা, পজিশনটা ইকুয়াল টু ভেক্টর দিয়ে হয়তো নিচ্ছে না, ভেক্টর দিয়ে নিতে হয় অ্যাকচুয়ালি, স্পেয়ারের ক্ষেত্রেও ভেক্টর লাগে, স্পেয়ারের ক্ষেত্রে পজিশন দিতে পারি আমি, পজিশন দিয়ে আমি এখানে পজিশন ইকুয়াল টু ভেক্টর দিয়ে এখানে দিতে পারি, ভেক্টর দিয়ে ভেক্টর -1 0 0 দিতে পারি চাইলে আমি, এটা ক্ষেত্রেও হয়, ঠিক আছে দেখিনি, দেখিনি, হয়তো ডকুমেন্টেশন দেখতে হবে, আর ডকুমেন্টেশন দেখতে হবে, হয়তো কোনো পার্টিকুলার জায়গাতে হয়তো সিনট্যাক্স এরর দিচ্ছি বা আমি হয়তো কোনো আর্গুমেন্ট মিস করছি, সেটা হতে পারে, দেখতে হবে, মানে অনেক ক্ষেত্রে কি হয় আর্গুমেন্ট মিস করে যায়, ঠিক আছে, আর্গুমেন্ট হয়তো মিস করে গেলাম কোনো একটা পার্টিকুলার আর্গুমেন্ট, আচ্ছা এখানে কোনো একটা এরর দিচ্ছে, হ্যাঁ আমাকে একটা এরর দিচ্ছে, অ্যাট্রিবিউট এরর, পজিশন মাস্ট বি আ ভেক্টর, ঠিক আছে, ও মাস্ট বি আ ভেক্টর হতে হবে, এই যে ভেক্টর হতে হবে, পজিশন মাস্ট বি আ ভেক্টর, আমি ভেক্টরটা দিয়েছিলাম বলে তাই জন্য এরর, এররটা দেয়নি, ঠিক আছে ভেক্টর দিলাম, দিলাম, আচ্ছা এখানে আর কি দেওয়া যেতে পারে, ভেক্টর ছাড়া আর কিছু হতে পারে কি, ব্যাস ঠিক আছে এইটুকুনি দিই না, লিখে দেখি, আর একবার রান করাই, ওকে দেখা যাক কি আসছে, আমার দেখ এখন কিন্তু স্পেয়ারটা দেখ কিন্তু সরে গেছে, ঠিক আছে, আমাদের এখন স্পেয়ারটা কিন্তু সরে গেছে, ঠিক আছে,
এই হচ্ছে বেসিক্যালি দেখ স্পেয়ারটা কিন্তু ছোট করছে, আমি স্ক্রল করে এটা স্ক্রল করে ছোট করছে অ্যাকচুয়ালি, স্ক্রল করে ছোট করছি, এটা কিন্তু হওয়ার কথা অ্যাট্রিবিউট অ্যাক্সিস মাস্ট বি আ ভেক্টর। আচ্ছা অ্যাক্সিসটাতেও প্রবলেমটা হচ্ছে, অ্যাক্সিসটাতেও ভেক্টর হতে হবে, ঠিক আছে, তবেই হবে, না হলে তাতে প্রবলেম দিচ্ছে। অ্যাক্সিস মাস্ট বি আ ভেক্টর, এই জন্য আমাকে লিখতে দিচ্ছে না। ওকে, এতক্ষণ আমি এলোগুলো পুল নিয়ে আসো, তাই জন্য আমাকে বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যাক্সিসটাও বেসিক্যালি তোর হচ্ছে কিন্তু ভেক্টর হতে হবে। আই হোপ অ্যাক্সিসটা ভেক্টর হলে আশা করি তোকে দেখানো উচিত। দেখানো উচিত, ঠিক আছে, দেখাচ্ছি না, কোনো রকম এরর দিচ্ছে না। ওকে, এয়ারটাই শুধু দেখাচ্ছে, শুধুমাত্র অ্যাক্সেসটা দেখাচ্ছে না তো বেসিক্যালি। আচ্ছা, যদি তা না দেয় তাহলে সেক্ষেত্রে যদি না দেয়, আচ্ছা ভেক্টরটাকে একটুখানি চেঞ্জ করে দিত, চেঞ্জ করে দিত, আচ্ছা চেঞ্জ করে দিচ্ছে 1,3,0 করলাম, ঠিক আছে, দেখি তো কি হয়। একটু অ্যাক্সিসটা চেঞ্জ করে দিচ্ছে, তো অ্যাক্সিসটার জন্য হয়তো কি হয়তো দিতে না দেখা যাচ্ছে না, হয়তো হচ্ছে দেখা যাচ্ছে না, সেটাও হতে পারে, অনেক ক্ষেত্রেই প্রবলেম থাকতে পারে। তো একটুখানি টেস্ট করে দেখতে হবে তোদেরকে, ঠিক আছে, এগুলো একটু এক্সপ্লোর করার ব্যাপার, হ্যাঁ এক্সপ্লোরেশন করলে যত তোরা এক্সপ্লোর করবি তত তোরা শিখতে পারবি অ্যাকচুয়ালি, আর কিছু এক্সপ্লোর করলে। হ্যাঁ এই তো এসছে, এবার অ্যাক্সিসটা তো কন্ট্রোল করছিলাম তাই জন্য হয়তো আসছিল না, ঠিক আছে, দেখ এই যে এসছে। ওকে, দেখ এখন কিন্তু আমার এটা জিনিসটা কিন্তু এসছে, একটা অ্যারো দেখতে পাচ্ছিস, এটা এই যে 3D অবজেক্টটা পুরো তোর চোখের সামনে দেখা যাচ্ছে এখানটাতে, আই হোপ কি দেখা যাচ্ছে এখানটাতে, এই যে 3D অবজেক্টটা। তো এইটা কিন্তু তুই করতে পারিস, ঠিক আছে, এবং এটাকে যদি আমি -1 করে দিই দেখি তো কি হয় একবার, আমি চাইছি ওটা উপরে আসুক। আচ্ছা, যদি -1 করে দিই দেন তাহলে কি আসে দেখি, কোডটা দেখি একটু, মানে একটু বেসিক্যালি এক্সপ্লোর করতে হবে, হ্যাঁ বুঝলি তো, এটাকে এটাকে করলাম, এটাকে আমি -1 করলাম, আমি চাইছি ওটা উপরে আসুক, মানে স্পেয়ারটার উপরে ওই অ্যারোটা আসুক, চাইছি এটা করতে, দেখি হয় কিনা। দুটো কোঅর্ডিনেট একই রাখলে, এক্স কোঅর্ডিনেট প্রথমটা তো এক্স কোঅর্ডিনেট, তারপর একটা ওয়াই, তারপর একটা জেড, তো যদি দুটো কোঅর্ডিনেট একই রাখি তাহলে সেক্ষেত্রে আমার ওটার উপরে আসা উচিত অ্যারোটা, মানে ওই স্পেয়ারটা ঠিক উপরে আসবে। হ্যাঁ এসছে, এসছে, ঠিক আছে। তো দেখ এখানে আমার এটা কিন্তু তো 3D অবজেক্ট তৈরি করে দিচ্ছে এখানে। ওকে, দেখ এটা আমি আইডল দিয়ে করছি, কিন্তু পুরোটা কাজটা কিন্তু আমি আইডল দিয়ে করছি। এখানে তোরা দেখতে পাচ্ছিস, এখানে আরো অনেক কিন্তু এখানে আছে, হ্যাঁ প্রচুর, কিন্তু আমি আবারও বললাম ডকুমেন্টেশন পড়লে কিন্তু আরো অনেক আর্গুমেন্ট তোরা পাবি। আর্গুমেন্ট মানে হচ্ছে প্যারামিটার, যেগুলো তো পাঠাচ্ছি আমরা, এই যে অ্যাক্সিস, তারপরে ধর হচ্ছে পজিশন, তারপরে হচ্ছে কালার, তারপরে ধর হচ্ছে আরো লেন্থ থাকতে পারে, আপ কতটা হবে, হাইট কতটা হবে, তারপরে ধর হচ্ছে ওপাসিটি কতটা হবে, ওপাসিটি মানে ট্রান্সপারেন্সি, ঠিক আছে, ওপাসিটি মানে হচ্ছে বেসিক্যালি কতটা ওপাসিটি হবে। তো এটা বেসিক্যালি ধর আমি ফর এক্সাম্পল আমি বললাম ওপাসিটি, ধর তোকে বলছি ওপাসিটিটাই ধর আমি তোকে দেখাই, এখানে এখানেই হতে পারে ওপাসিটি, ঠিক আছে, এই যে কমা দিয়ে আমি ধর ওপাসিটি লিখছি এখানে, ওপাসিটি দ্যাট ইজ ইকুয়াল টু ধর আমি লিখলাম হচ্ছে 0.5, এটা কিন্তু তোর পয়েন্টের রেঞ্জ হয় 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে তো কিন্তু থাকবে এটা, তো 0.5 ধর দিলাম আমি, মানে ট্রান্সপারেন্ট হবে জিনিসটা দেখতে, ওই দেখ ট্রান্সপারেন্ট হবে, ট্রান্সপারেন্ট জিনিসটা পাওয়া যাবে, কারণ ওটা ফিল্ড ওপাসিটি মানে হচ্ছে ওটা ফিল্ডটা বেসিক্যালি কম হচ্ছে, তো সেক্ষেত্রে আমার এটা ট্রান্সপারেন্সি থাকছে। তো রান করছি, রান মডিউল করলাম, দেখ রান মডিউল করলে আমার এখানে বেসিক্যালি তোকে দেখাচ্ছে এখানে। ওকে, আই হোপ দেখাবে। হ্যাঁ দেখ এখন কিন্তু দেখ একটুখানি কিন্তু কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছিস, মানে হালকা কিন্তু চেঞ্জ হয়েছে কালারটা, মানে ট্রান্সপারেন্ট হচ্ছে, ঠিক আছে, ট্রান্সপারেন্ট হচ্ছে, এই যে জিনিসটা বেসিক্যালি তোকে বলছি, এই জিনিসটা বেসিক্যালি বলতে চাইছি, ট্রান্সপারেন্সিটা। তো এই ট্রান্সপারেন্সিটা বেসিক্যালি আমাদের দরকার, ঠিক আছে, এটা অনেক রকম ভাবে করতে পারি, নানা রকম ভাবে করা যেতে পারে। ওকে, এবার তুই এখানে এই কোঅর্ডিনেট চেঞ্জ করলে তো আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু তুই করতে পারবি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি, নানা রকম ভাবে কালার দিয়ে করা যায়, ঠিক আছে, নানা রকম ভাবে জিনিস দিয়ে করতে পারবো আমরা এগুলো, তো এগুলো প্রচুর এক্সাম্পল এখানে কিন্তু পাবি তোরা।
এক্সাম্পল পাবি এবং টিউটোরিয়াল পাবি এবং তোর ডকুমেন্টেশন পাবি। ডকুমেন্টেশন পেতে গেলে তোরা কি করবি, জাস্ট এখানে যাবি, সাইটে যাবি, এখানে লিখবি ভি পাইথন ডকুমেন্টেশন, ভি পাইথন ডকুমেন্টেশন। ভি পাইথন ডকুমেন্টেশনে গেলে তোরা এখানে দেখতে পাবি হচ্ছে বেসিক্যালি কি, এই যে ভি পাইথন ডকুমেন্টেশন দেখতে পাচ্ছিস যেখানে ভি পাইথন হেল্প। এই ডকুমেন্টেশন পড়া অনেক বেশি ভালো আমি মনে করি, কারণ কি ডকুমেন্টেশনে এরা পুরো একদম এক্স্যাক্টলি পুরো বলেছে তো কি কি আছে, কি কি ফিচার্স আছে, কি কি ফিচার্স আছে বেসিক্যালি সেগুলো সব বলে দিয়েছে এখানে। যেমন 3D অবজেক্ট ধর দিয়েছে, তো 3D অবজেক্টে তুই গেলি 3D অবজেক্টের ক্ষেত্রে কি করে কাজ কি করে করতে হবে। ওকে, স্প্যানিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সনও আছে, ঠিক আছে। বেসিক্যালি এখানে হয়তো ইংলিশ ভার্সন যদি পাবি এখানে, নয়তো এমআরপি পড়বি, আর না তো যদি পাস হয় সেক্ষেত্রে এখানে ইন্ট্রোডাকশন করতে পারিস, যে ইন্ট্রোডাকশন, পাইথন টিউটোরিয়াল, ইন্ট্রোডাক্টরি ভিডিওস, পিকচার অফ 3D অবজেক্ট, ঠিক আছে। নানা রকমের জিনিস এখানে তোরা কিন্তু পাচ্ছিস, এগুলো কিন্তু তোরা চেক করতে পারিস। ব্রিফ হিস্ট্রি এখানে কি কি আছে ভি পাইথনের সম্বন্ধে দেখতে পারিস, এবং অ্যানিমেশন থেকে শুরু করে বা এই ধরতে হচ্ছে এখানে, সরি এখানে অ্যানিমেশন করা যায়, তার কারণ হচ্ছে ওই লুপ গুলো দিয়ে করা যায় বেসিক্যালি। এই যে এই ভেক্টর অপারেশনস, ঠিক আছে, ওয়ার্কিং উইথ 3D অবজেক্ট, চুজ 3D অবজেক্ট, এগুলো বিভিন্ন রকম কাজ কিন্তু করা যায় এখানে, যতদূর সম্ভব আমার মনে পড়ছে এখানে আছে, করা যায় এবং এখানে ইজিলি কিন্তু করতে পারি, তুই না কোনো ব্যাপার নেই, স্যার যেরকম বলবে সেরকম করে তোরা শুনিস, ঠিক আছে। ওকে, এই হচ্ছে বেসিক্যালি ভি পাইথন, যেটা হচ্ছে আইডল দিয়ে তোদের বোঝানো হলো কিভাবে আঁকা হচ্ছে দেখতে পেলি, কিভাবে ড্র করলাম দেখতে পেলি। আচ্ছা, এবার হচ্ছে কি আমার কাজটা হচ্ছে কি, না এবার কাজটা হচ্ছে তো বেসিক্যালি মাথায় রাখতে হবে তোকে, সেটা হচ্ছে কি, দেখ আইডল দিয়ে যারা করা তারা দেখতে পেলি কি করে করলাম। এবার হচ্ছে অ্যানাকোন্ডা দিয়ে যারা করবি তারা হচ্ছে কিরকম ভাবে করবি, দেখ অ্যানাকোন্ডা ক্ষেত্রে বেসিক্যালি কি করবি, ফার্স্টে হচ্ছে এখানে অ্যানাকোন্ডা যারা ইনস্টল করেছিস তাদের ক্ষেত্রে আমি অলরেডি আগের দিন বলেছি, আজকে আবার একবার বলে দিচ্ছি। অ্যানাকোন্ডার ক্ষেত্রে একটা কমান্ড প্রম্পট আছে, ঠিক আছে, এই যে অ্যানাকোন্ডা প্রম্পট দেখতে পাচ্ছিস, অ্যানাকোন্ডা প্রম্পট বলে লেখা আছে অ্যানাকোন্ডা 3। এই প্রম্পটটা ওপেন করবি, এই প্রম্পটটা ওপেন করলে এটা তোর কমান্ড প্রম্পট টাইপের একটা জিনিস ওপেন হচ্ছে। এখানে তোকে লিখতে হবে সেই একই জিনিস লিখতে হবে, সিম্পল লিখবি পিপ ইনস্টল, শুধুমাত্র এখানে কোনো পাথে যেতে হবে, এখানে কোনো পাথ যেতে হবে না, কোনো পাথে যেতে হবে না। আইডিয়াল ক্ষেত্রে যখন পাথে গেলাম, পাথে গিয়ে করলাম, এখানে ক্ষেত্রে কিন্তু কোনো পাথ করতে হচ্ছে না, শুধুমাত্র বেসিক্যালি হচ্ছে এখানে পিপ ইনস্টল, এখানে করবো পিপ ইনস্টল করে আমি এখানে লিখবো ভি পাইথন। ভি পাইথন করলে এখানে বেসিক্যালি হয়ে যাবে কি আমাদের এখানে, আচ্ছা সরি ভি পাইথনের স্পেলিংটা একটুখানি ভুল হয়ে গেল, ভি পাইথন, ভি পাইথন লিখবি, লিখে এন্টার মারবি, জাস্ট এন্টার মারলে এখানে তুই কিন্তু জিনিসটা চলে আসবে এবং তুই কিন্তু দেখতে পাবি। এখানে দেখ আমি কিন্তু এখানে এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে দেখ এখানে কিন্তু খুলে যাচ্ছে। ওকে, দেখ তোকে কি বলছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, মানে কি আমার সমস্ত কিছু ইনস্টল করা হয়ে গেছে, আমি আগের দিনই ইনস্টল করেছিলাম, ঠিক আছে, আমি আগের দিনই ইনস্টল করেছিলাম, তো সেক্ষেত্রে আমার বেসিক্যালি ইনস্টল হয়ে গেছে। ওকে, তো সেক্ষেত্রে আমি যদি চাই মনে করতে পারিস, তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু এখানে চাইলে এটা কিন্তু আমি করতে পারি। ওকে, তো দেখ এখানে আমি অ্যানাকোন্ডা আমার কাছে আছে। ওকে, অ্যানাকোন্ডা এখানে আমার আছে, এই যে অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা থেকে আমি খুললাম, যখন ওপেন করছি যখন অ্যানাকোন্ডা, তখন এখানে স্পাইডার থেকে করতে পারি বা নোটবুক থেকে করতে পারি, জুপিটার নোটবুক থেকে করতে পারি, তো সেটা হচ্ছে বেসিক্যালি করা যেতে পারে। ওকে, তো দেখ এখানে বেসিক্যালি যেটা করছি আমি কি করছি দেখ। ওকে, হ্যাঁ, তো দেখ এখানে বেসিক্যালি আমি এখানে স্পাইডারটা ওপেন করছি, জাস্ট এখানে লঞ্চ করবো, স্পাইডারটাকে লঞ্চ করছি আমি, স্পাইডার লঞ্চ করছি। স্পাইডার লঞ্চ করলে এখানে কিছুই না, সিম্পল স্পাইডারে গিয়ে লিখবো ফ্রম, ওই একই একই জিনিস লিখবো, সেম জিনিস যা ওখানে লিখলাম আইডলে, সেম জিনিস লিখবো এখানে, কোনো রকম আলাদা কোনো কিছু নয়। জাস্ট আমি খালি লঞ্চ করে তোকে দেখিয়ে দিতে চাইছি যে একটা জিনিসটা সেমই হচ্ছে, কোনো রকম কোনো আলাদা কিছু হচ্ছে না। ওকে, তো দেখ এখানে বেসিক্যালি যেটা করতে চাইছি, ওকে, তো দেখ এখানে বেসিক্যালি অনেক কিছু চলে এসেছে দেখতে পাচ্ছি, বেসিক ম্যাথ ডট পাই বলে অনেক কিছু দেখতে পাচ্ছি লেখা আছে এখানে, আমি তো দেখিয়েছিলাম মনে হয় হয়তো, যাই হোক, তো এটা আপাতত এখন ক্রস করলাম, পরে আমি দেখবো। তো এখান থেকে নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, নিউ ফাইল, জাস্ট নিউ ফাইল তৈরি করলাম, তৈরি করে এখানে আমি কি লিখছি দেখ, এখানে এখানে লিখছি হচ্ছে বেসিক্যালি দেখে এখানে লিখছি কি না, ফ্রম ভি পাইথন, ফ্রম ভি পাইথন, ফ্রম ভি পাইথন
vpython import star বলে যেই আমি এন্টার মারলাম এখানে একটা এরর দেখাচ্ছে যে vpython star imported but unused মানে আমি এখন ইউজ করি তাই জন্য আমি এখন স্পেয়ার করছি এবার স্পেয়ারটা করি বেসিক্যালি স্পেয়ার ব্যাস এই যে করলাম করার পর সেভ করার পর নরমাল এখানে জাস্ট করে সেভ করলাম সেভ করে নিলাম সেভ করতে কোথায় সেভ করতে ওখানে ধর আমি এখানে বললাম স্পাইডার vpython নাম দিয়ে সেভ করছি জাস্ট র্যান্ডম নাম দিয়ে সেভ করছি সেভ করলাম সেভ করার পর আমি এটাকে রান করাবো এটা এখানে আমাকে দেখাচ্ছে নো মডিউল ফাউন্ড vpython ও আচ্ছা মডিউল নট ফাউন্ড এরর আচ্ছা দেখতে হবে তাহলে কেন মডিউলটা নট ফাউন্ড হলো আচ্ছা চল দেখি অ্যানাকোন্ডাটা দেখি অ্যানাকোন্ডা থেকেই আমাকে দেখি তাহলে একবার কাজ করি এনভায়রনমেন্টে যাই এখান থেকেই আমি দেখি ইনস্টলড সার্চ প্যাকেজেস হচ্ছে vpython vpython দেখি আচ্ছা ইনস্টলড এর মধ্যে নট ইনস্টলড এর মধ্যে সার্চ করে দেখি vpython ওকে আচ্ছা যদি না হয় সেক্ষেত্রে অ্যানাকোন্ডা 3 টাকে আমি এটাকে বেসিক্যালি যদি সেক্ষেত্রে না হয় তাহলে সেক্ষেত্রে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করছি ঠিক আছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করছি করার পর তারপর দেখি রান করে দেখি আই হোপ কি ইনস্টল vpython couldn't package due to an environment error access is denied anaconda 3 আচ্ছা হয়তো কোনো কারণে হয়তো আমার ক্ষেত্রে এখানে ইউজার পারমিশনটা ডিনাই করা আছে তাই জন্য হয়তো এররটা খাচ্ছে হয়তো এর ক্ষেত্রে মোস্ট প্রবাবলি সৌগতর ক্ষেত্রে কিন্তু কাজ করেছে ঠিক আছে মোট কথা এটাই হচ্ছে বেসিক্যালি নিয়ম হ্যাঁ এখান দিয়েই করতে হবে তো এটা দিয়ে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে পারমিশনটা দেখতে হবে কোথায় পারমিশন আমাকে ভায়োলেট খাচ্ছে কারণ অনেক ক্ষেত্রে অনেক পারমিশন থাকে এখানে যেগুলোতে আমাকে অ্যাক্সেস করতে দেওয়া হয় না এই পাথগুলো অ্যাক্সেস করতে দেওয়া হয় না কারণ সেক্ষেত্রে আমার সিস্টেম থেকে মানে আমার উইন্ডোজ থেকে সেটা পারমিশন গুলো দেওয়া থাকে তো সেই পারমিশন গুলোকে তারা দেখতে হবে কোন পারমিশন পার্টিকুলারলি খাচ্ছে এখানে এনভায়রনমেন্ট এররটা যার জন্য বেসিক্যালি আমাকে এখানে করতে দিচ্ছে না ঠিক আছে যদি সেক্ষেত্রে না হয় সে অসুবিধা কিছু নেই যদি একটা দিক থেকে হয় যার অ্যাকাউন্ট থেকে হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে করবে যার আইডেল থেকে হচ্ছে তার আইডেল থেকে করবে এটা হচ্ছে সিম্পল কথা এবং নোটবুক থেকেও সে করতে পারে কারণ নোটবুকেও বেসিক্যালি কিন্তু তার কারণ যেহেতু নোটবুকটা আমার বেসিক্যালি তোর নর্মাল ভাবে আমি করে তোকে দেখিয়েছি তোদেরকে করতে পারিস তোরা এবং এমনি দেখিয়েছি তোদেরকে ঠিক আছে তো ওটা করবি যদি ইনকেস না হয় তখন সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এখানে কি পার্টিকুলার এররটা খাচ্ছে বা এখানে কেন আমাকে এখানে করতে দিচ্ছে না কারণ অনেক ক্ষেত্রে থাকে কি আমাদের উইন্ডোজ থেকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে দেয় না এই পাথগুলো ঠিক আছে তো পারমিশন পলিসি তো সেক্ষেত্রে সিস্টেম তোকে রিকোয়ারমেন্ট তোকে চেঞ্জ করতে হবে অনেক ব্যাপার আছে সেগুলো চেঞ্জ করতে হবে তবে তুই করতে পারবি না হলে হবে না তো সেক্ষেত্রে বেসিক্যালি এই জন্য প্রবলেম করছে যাই হোক ঠিক আছে দেখে নেবো আমরা সি প্রোগ্রাম ডেটার মধ্যে অ্যানাকোন্ডা 3 এখানে আছে বেসিক্যালি অপশনস ফর চেক হাইফেন ইউজার দেখি হাইফেন ইউজার অপশন যেটা দেখতে হবে ঠিক আছে যাই হোক দেখে নেবো আমি দেখে তোদেরকে বলে দেবো সেটাও বলে দেবো তোদেরকে অসুবিধা নেই দেখতে হবে কারণ কি অনেক পারমিশন থাকে যেগুলো আটকায় যার ফলে ঠিক আছে তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার মোটামুটি আশা করি তোরা বুঝতে পারলি কি করে কাজটা করছি আমরা একই কোড লিখবো ওখানে একই কোড লিখবো এখানে একই কোড সেম কোড লিখতে হয় সেম কোড লিখলেই কাজটা করে আর কিছু না এক্সট্রা কিছু করতে হয় না সেম কোড লিখলেই কাজটা হবে এবং সেম কোড লিখলেই বেসিক্যালি আমাদের জিনিসটা দাঁড়াবে ওকে আচ্ছা চলে আসি হচ্ছে আমার পার্টটাতে চলে আসি আমি আজকে একটুখানি শুনে যাবো একটুখানি আমার পার্টটা সেই পার্টটা কি পার্ট না আমার পার্টটা বেসিক্যালি যে পার্টটা বলবো সেটা হচ্ছে দেখ সেই পার্টটা হচ্ছে মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হেডিং দিয়ে হচ্ছে ফর লুপ ইন পাইথন তোরা অলরেডি করে ফেলেছিস ফর লুপ ইন পাইথন তো আমি একটুখানি জাস্ট বলবো কিছুটা দেখাবো এবং তারপর তোদেরকে ফর লুপের উপর কিছুটা দেখাবো ওকে দেখানোর পর যতটা আজকে হবে একটুখানি হবে নাহলে তুমি জয়েন করবো নেক্সট ক্লাসে একদম ক্লাসের শেষে আমরা জয়েন করবো আমি হয়তো ঠিক আছে তোদের বলে দেবো মেসেজ করে দেবো সবকিছু মেসেজ করে দেবো
আচ্ছা, তো একটুখানি ফার্স্টে লিখে রাখ, আজকে এখন একটুখানি লিখে রাখ, যদি এক্সাম্পল দেখাতে না পারি এখন বাই চান্স, তো সেক্ষেত্রে আমি পরে দেখাবো এক্সাম্পল, কোনো চাপের কিছু নেই, আমি এক্সাম্পল দেখাবো, সবই দেখাবো। তো ফার্স্টে হেডিং দিয়ে হচ্ছে ফর লুপ ইন পাইথন। ওকে, ফার্স্ট লাইনটা লিখবি যে মেনি অবজেক্টস ইন পাইথন, মেনি অবজেক্টস ইন পাইথন আর ইটারেবল, মেনি অবজেক্টস ইন পাইথন আর ইটারেবল, মেনি অবজেক্টস ইন পাইথন আর ইটারেবল, ফুল স্টপ, ফুল স্টপ দে, ফুল স্টপ দিয়ে দে, ফুল স্টপ দিয়ে লিখবি হচ্ছে meaning, this means এরকম বলে ফুল স্টপ দিয়ে লিখবি this means we can iterate, this means we can iterate over every object, this means we can iterate over every object, we can iterate over every object, iterate over every object or element, sorry ওই অবজেক্ট কথা কেটে দে, every item or element করে দেবো ওখানটা, we can iterate over every item or element in the object হবে, ঠিক আছে, in the object, we can iterate over every item or element in the object বলে full stop দেবে। Okay. For example, we can iterate through every element of a list object, we can iterate through every element in the list object, every element in the list object, full stop, or every character in a string object, or every character in a string object, full stop. Okay, full stop. We can use, তারপরে লিখবি full stop দিয়ে লিখবি we can use for loop to execute a block of code for every iteration, we can use for loop, we can use for loop, we can use for loop to execute a block of code, to execute a block of code, to execute a block of code for every iteration, for every iteration, তার মানে ইটারেবল মানে কি হচ্ছে, ইটারেবল মানে হচ্ছে we can iterate over the object, ইটারেবল মানে কথাটা অর্থ দাঁড়াচ্ছে কি we can iterate over the object, মানে আমি কিন্তু একটা অবজেক্টের বিভিন্ন আইটেমকে চেক করতে 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 ইটারেট করতে পারি, ওই আইটেমগুলোর মধ্যে আমি কি বলে চেক করতে পারি, ঘুরতে পারি বা দেখতে পারি। ওকে, এরকম বলতে পারিস তুই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কি বললাম তাহলে, we can use for loop to execute a block of code for every iteration, বলে full stop দে। এবার হচ্ছে হেডিং দে syntax of for loop, for example syntax of a for loop with respect to a list object, syntax of a for loop with respect to a list object, syntax of a for loop with respect to list object, with respect to list object, ঠিক আছে, এটার এগেইনস্টে আমি বলছি, ঠিক আছে। তো ফুল স্টপ দিলি, লিস্ট অবজেক্ট। আচ্ছা, এখানে লিখবি সিনট্যাক্সটা লিখে দিই আশা করি। আচ্ছা, সিনট্যাক্সটা দেখে নি কিরকম সিনট্যাক্স হবে, দেখে নি। সিনট্যাক্সটা হবে হচ্ছে এরকম, দেখ সিনট্যাক্সটা হবে হচ্ছে এরকম। ওকে, সিনট্যাক্সটা কিরকম হবে দেখ, সিনট্যাক্সটা হবে হচ্ছে ফর লুপ, সিনট্যাক্স হবে ফর লুপ উইথ রেসপেক্ট টু লিস্ট অবজেক্ট, ঠিক আছে, লিস্ট অবজেক্টের রেসপেক্টে বলছি, ঠিক আছে, একটা লিস্ট থাকবে বেসিক্যালি মাই লিস্ট বলে, is equals to 1, 2, 3, 4, ওকে, লিস্ট থাকছে। দেন তারপরে কি করছি আমি, তারপর বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে কিছুই না, এখানে বেসিক্যালি ফর লিখবো, ফর লিখে তারপর বেসিক্যালি স্পেস দিয়ে আইটেম লিখবো, আইটেম মানে হচ্ছে বেসিক্যালি এখানে এটা হচ্ছে আমার প্লেস হোল্ডার, এই আইটেমটা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, এই বেসিক্যালি কিন্তু ইটারেট করার জন্য আমাকে হেল্প করবে এক একটা আইটেমকে, ঠিক আছে। ইন দ্য লিস্ট, তাহলে ফর স্পেস দিয়ে আমি আইটেম লিখছি, এখানে আইটেমের জায়গাতে আমি অন্য নামও দিতে পারি, ঠিক আছে। I can give you your name also, ঠিক আছে, I can give you your name also, I can give any name, whatever name I can give in the place of placeholder, so item is a here placeholder, ঠিক আছে। for স্পেস দিয়ে আইটেম, আইটেম স্পেস দেওয়ার পর কি লিখবো, আইটেম স্পেস দেওয়ার পর লিখবো হচ্ছে এখানে in my list, সরি my list, মানে আমাকে ওই অবজেক্টের নামটা দিতে হবে, ঠিক আছে, অবজেক্টের নামটা কি মাই লিস্ট। সেক্ষেত্রে আমি এভাবে লিখবো ফর স্পেস দিয়ে আইটেম
স্পেস দিয়ে ইন স্পেস দিয়ে মাই লিস্ট, দেন কোলন দেব, কোলন দিয়ে এন্টার মারলে অটোমেটিক কিন্তু আমার ইন্ডেন্টেশন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছিস তোরা অটোমেটিক কিন্তু ইন্ডেন্টেশন হয়ে যাচ্ছে। তো তার ফলে কি হবে, এইখানে আমি লিখছি হয় প্রিন্ট আইটেম। এই যেহেতু আমি এখানে আইটেমটাকে প্লেসহোল্ডার হিসেবে ইউজ করেছি, সেক্ষেত্রে ওই আইটেমটি এক একটা করে আইটেমকে প্রিন্ট করে দেখাবে আমাকে। ঠিক আছে, মানে লিস্টের মধ্যে আমার আউটপুটটা কিরকম আসবে, আউটপুট আমার এরকম আসবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এটা আমার আউটপুট আসবে। ঠিক আছে, কারণ কি এই আইটেমটা কি, আমি একটু আগে বললাম আইটেমটা হচ্ছে আমার প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে it is a placeholder for every item in the iterable object। এই যে iterable object যেটা আমার কাছে আছে my list, কারণ এটা তো লিস্ট অবজেক্ট, তো তার মানে এই লিস্ট অবজেক্টের ভেতরে যে আইটেম গুলো আছে বা এলিমেন্ট যেগুলো আছে সেগুলোর উপর আমি কি করতে পারি, ইটারেট করতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই আইটেম যে ভেরিয়েবল নেমটা, এই আইটেম যে ভেরিয়েবলটা বা আইটেম যে যা লিখেছি এখানে আইটেম নাম দিয়ে, এটার জায়গাতে আমি আই লিখতে পারতাম, এটার জায়গাতে আমি জে লিখতে পারতাম, এটার জায়গাতে কে লিখতে পারতাম, যে কোনো নাম দিতে পারতাম। ঠিক আছে, মোট কথা হচ্ছে এটা আমার একটা প্লেস হোল্ডার থ্রু হুইচ আমি কি করছি না, থ্রু হুইচ আমি কিন্তু ইটারেট করতে পারছি এভরি আইটেম ইন দ্য লিস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সিনট্যাক্স অফ দ্য ফর লুপ, হাউ উই ক্যান ইউজ আর হাউ উই ক্যান ইউজ আ ফর লুপ টু ইটারেট ওভার এ লিস্ট অবজেক্ট, টু ইটারেট ওভার এ লিস্ট অবজেক্ট। সিনট্যাক্স এটা বেসিক্যালি এইভাবে করতে হবে। ঠিক আছে, তো এইটুকু খালি আপাতত লিখে রাখ, এখনকার মতো এইটুকু খালি খাতাতে লিখে রাখ। বাকিটা আমি নেক্সট যখন আমি জয়েন করবো, যদি জয়েন করতে পারি আমি তাই জয়েন করবো, আর নাহলে আমি মেসেজ করে বলবো কি করাবো, হয়তো বুধবার হয়তো করাবো নেক্সট ক্লাসটা। ঠিক আছে, যদি আমি করাতে পারি তো। ঠিক আছে, ওকে, বুধবার আমি করাবো ক্লাস, এমনি বুধবার আমি ক্লাস করাবো, বাট মোস্ট কথা হচ্ছে আজকে যদি আমি জয়েন করতে পারি তো সেক্ষেত্রে জয়েন করবো আফটার 1, আমি তোকে বলে দেবো, মেসেজ করে দেবো। আর না হলে তোরা এই ভিডিওটা শুনিস, শুনে একটু দেখিস, দেখে আমাকে জানাস। ঠিক আছে, আই হোপ কি বুঝতে পারবি তোরা। আর স্যার যেরকম ভাবে বলবে তোদেরকে সেরকম ভাবে ভি পাইথনটা করিস, সেরকম ভাবে সেই প্যাকেজগুলো করিস, কারণ স্যার তো সিলেবাস ধরে করাচ্ছে প্রত্যেকটা জিনিস, তো সিলেবাস অনুযায়ী তোদের করতে হবে। তো সেগুলো স্যারের কথা শুনে তোরা করিস। ঠিক আছে, ওকে, বেসিক্যালি মাথায় রাখবি এখানে কিভাবে কাজটা হচ্ছে। ওকে, তো চ, তো এটাকে সেভ করলাম, আশা করি বোঝা গেল। তো আমি একটা স্টপ রেকর্ডিং করছি, স্টপ।